যে ছেলেটি বা মেয়েটি ফ্যাশনের বিষয়ে একেবারে উদাসীন সেও জীবনে একবার হলেও ফ্যাশন নিয়ে ভাবেন। হ্যাঁ, বিয়ের সময় এ সময় হেয়ার স্টাইল, ড্রেস এবং লুক নিয়ে যেন ভাবনার শেষ থাকে না। একজন এক্সপার্টের কাছ থেকে জেনে নেওয়া যাক এ সময় বিয়ের সাজ সম্বন্ধে। এখন বিয়ের মৌসুম চলছে, সবাই নিজের ব্রাইডাল মেকআপ নিয়ে খুব ওয়ারিড। তো এখন ব্রাইডাল মেকআপটা ট্রেন্ড চলছে সিম্পলিসিটি এবং ন্যাচারাল মেকআপ। আমাদের আশেপাশে এশিয়ান যে দেশগুলো আছে সেগুলোতেও এখন ন্যাচারাল মেকআপ চলছে। গত কিছুদিনে আমরা যেই সব সেলিব্রিটিদের বিয়ের প্রোগ্রামগুলো দেখেছি, তাদের ড্রেসটা গর্জিয়াস ছিল, বাট মেকআপটা খুবই সিম্পল ছিল, হেয়ার সেটটাও খুবই সিম্পল বাট গর্জিয়াস লুক ছিল। তো এখন ওই ট্রেন্ডটাই ফলো করছে সবাই। আমাদের দেশেও এই ট্রেন্ডের বাইরে না, মেয়েরা এখন অনেক বেশি সচেতন, সিম্পল এবং ট্রেন্ডি মেকআপটাই ফলো করছে। সেক্ষেত্রে আই মেকআপটা হতে পারে খুবই ন্যাচারাল একটা মেকআপ, আর বেসটা হবে ন্যাচারাল বাট লং লাস্টিং, এবং লিপস্টিকটা একটু এটার সাথে ম্যাট ফিনিশিং থাকতে পারে ম্যাচ করে। চুলটা আগের দিনে যেমন খোপা ছিল, ৮-৮ খোপা, এখন ওই ট্রেন্ড থেকে মানুষ বেরিয়ে এসছে। এখনকার দিনে স্পাইরাল বা মেসি লুকটাই পছন্দ করছে মানুষ বেশি। এখনকার দিনে শাড়ি থেকে মানুষ লেহেঙ্গাটা বেশি প্রেফার করছে। ব্রাইডালের জন্য এক লং টাইম মেকআপের ব্যাপার থাকছে, সেক্ষেত্রে মেকআপটা হতে পারে যে একটু গ্লসি টাইপের, যেটাতে আপনার ময়শ্চারাইজড সমৃদ্ধ, অনেক মানে তাড়াতাড়ি ফেটে যাবে না। আই মেকআপটা একটু প্রমিনেন্ট হবে, যেহেতু তার বেসটা ন্যাচারাল থাকছে, আই মেকআপটা প্রমিনেন্ট হলেই বেশি ভালো লাগবে এবং গর্জিয়াস লাগবে। লিপস্টিকটাও এখন মানুষ ন্যাচারাল লিপস্টিকটাই পছন্দ করছে। একটা সময় এরকম অভিযোগ শোনা যেত যে বিয়ের মেকআপটা খুব হেভি হতো। হেভি হতে যেটা হতো যে মানুষকে যে ন্যাচারাল যে বিউটিটা ছিল তার থেকেও আরও অসুন্দর লাগতো। এখন আমরা ওই ট্রেন্ডটা থেকে সরে এসেছি, এখন ন্যাচারাল মেকআপের উপরই মানুষ ঝুঁকছে। আমরা যেই ন্যাচারাল মেকআপটার কথা বলছি সেটাতে হয় তার টুকটাক যেই প্রবলেমটা থাকে ফেসের, সেটা ঢেকে দিয়ে তাকে আরও বেশি সুন্দর করে তোলে।